আসসালামু আলাইকুম। বাংলাদেশে অনেক কার্যক্রম নেওয়া হয় যে কার্যক্রমগুলো সমন্বয়হীন কার্যক্রম। যেমন এই যে এত বছর ধরে বাংলাদেশে ব্যাটারি রিক্সা চালিত যে গাড়িগুলো, ব্যাটারি দিয়ে যে রিক্সাগুলো চলে, সেগুলো বাংলাদেশে আমদানি করা হয়েছে। বাংলাদেশে ইন্ডাস্ট্রি হয়তো তৈরি করা হয়েছে এগুলো পার্টসের জন্য। এখন যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যে বিনিয়োগ, গরিব মানুষগুলো যে বিনিয়োগগুলো করেছে, সেই বিনিয়োগের যে টাকাটা, সেই টাকাটা তাদেরকে তো বিনিয়োগ হিসাবে রিটার্ন পেতে হবে। এখন বাংলাদেশের সরকার ঢাকা শহরে ব্যাটারি চালিত রিক্সাকে প্রমোট করছে না এবং সেগুলোকে নিষিদ্ধ করে দেওয়ার একটা চিন্তা ভাবনার মধ্য দিয়ে আছে এবং সেই জন্য ঢাকা শহরে সংগ্রাম চলতেছে। এখানে প্রশ্ন হচ্ছে, সারা পৃথিবী যেখানে গ্রিন এনার্জি, ক্লিন এনার্জির দিকে যাচ্ছে, সেখানে বাংলাদেশের সরকার কোন অজুহাতে কেন যে জিনিসটাকে তারা প্রমোট করেছে সেই জিনিসটাকে তারা বন্ধ করে দিচ্ছে? আবার এই যে কোটি কোটি টাকার যে বিনিয়োগ, লোকজনগুলার, খেটে খাওয়া মানুষগুলো, আমরা জানি যে প্রান্তিক জনগোষ্ঠী এই সমস্ত জিনিসে তারা ইনভেস্ট করেছে। ঢাকা শহরের রাস্তা কি বাস চলে না, প্রাইভেট কার চলে না? চলে তো, সবই তো চলে। তাহলে আমাদের ব্যাটারি চালিত রিক্সা চলবে না কেন? তারা কি রেজিস্ট্রেশন ফি দেয় না? আমি জানি না এটা ঠিক। রেজিস্ট্রেশন ফি তাদেরকে দেওয়া উচিত। যে কোনো গাড়ি রাস্তায় চললে রেজিস্ট্রেশন ফি তাকে দিতে হবে। সরকারের যে সমস্ত নীতিমালা সব তাকে ফলো করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, কোনো একজন লোক তো বাইরে থেকে ইচ্ছে করলে একটা গাড়ি নিয়ে আসতে পারে না। তাকে কি সরকারকে শুল্ক দিয়ে আনতে হয়, সরকারের জানাশোনার মধ্য দিয়ে আনতে হয়। যে কোটি 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 যে টাকার যে ইনভেস্টমেন্ট, যেটা বাংলাদেশে আসলো, বাংলাদেশ থেকে যে ডলারগুলো চলে গেল, এখন সেই টাকাগুলোর যে রিটার্ন, সেটা সরকার এইভাবে বন্ধ করছে কোন কারণে, কোন যুক্তিতে? যদি বাংলাদেশে ঢাকা শহরে যানজটের কারণ হয়ে থেকে, যানজট নিয়ে আমি আমার একটা ভিডিও করেছি, আপনারা দেখে নিতে পারেন। যানজট কী জন্যে হয়? এটার জন্য কি শুধুমাত্র ব্যাটারি চালিত রিক্সা দায়ী? পা চালা রিক্সা দায়ী না? প্রাইভেট কার দায়ী না? বাসগুলো দায়ী না? দায়ী তো। অথবা আমাদের রাজুকের যে বড় বড় বিল্ডিংগুলো হচ্ছে, রাস্তাঘাট না বাড়ায় বড় বড় বিল্ডিংয়ের অনুমোদন দেওয়া হচ্ছে, সেগুলো কি দায়ী না? দায়ী তো। অথবা এই যে কথাটা বললাম, গাড়িগুলোর অনুমোদন কারা দিয়েছিল? তারা দায়ী না? অবশ্যই দায়ী তো। তাহলে এখন গরিব তাদেরকে দায়ী না করে, সরকার গঠনমূলক কোনো কাজ না করে, গরিবের উপর এই যে রক্ত চুষতেছে, গরিবের রক্ত টেনে টেনে খাচ্ছে নতুন করে আবার ব্যাটারি চালিত রিক্সা, গরিবের রিক্সা, গরিবের রিক্সা, গরিবের রক্ত আবার চুষে খাচ্ছে। এছাড়া তাদের আর কোনো কিছু করার নাই, তারা আর কোনো কিছু পারে না। দেখে একটা প্রাইভেট কার বন্ধ করে দেন, দেখে একটা বাস নেটওয়ার্ক বন্ধ করে দেন। সেগুলো তারা করতে পারবে না, সেগুলো তারা করবে না। যেদিকে ক্ষমতা সেদিকে হচ্ছে তারা ছাতা ধরবে। এই বাস্তবতায় বাংলাদেশের সরকারের এই নীতিমালার এই কাজটা তারা যারা নিচ্ছে, সেটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবং তাদের এই যে আগোছালো জিনিসপত্র, ইন্টিগ্রেশন যে নাই, তারা কিসের সুশীল হয়েছে? তারা কিসের রাজনীতি করতে আসছে? কিসের দেশ গঠন করতে আসছে? যেখানে একটা রোড ম্যাপ দিতে পারে না, যেখানে একটা কাজ কবে নাগাদ শেষ হবে সেটা দিতে পারে না, যেখানে একটা স্মার্ট ডিসিশন তারা নিতে পারে না। এখন এই যে আমার গরিব ভাই, যার ইলেকট্রিক বা যার যে মানে ব্যাটারি চালিত যে গাড়িটা, সেই গাড়িটাতে অচল হয়ে গেল, সে যে তার বিনিয়োগটা ফেরত পেল না, তার টাকা যে, গরিব লোকটার টাকা যে সরকার ঠিকমতোই ট্যাক্স কালেক্ট করে ফেললো, এখন এগুলোকে ডাম্প করার চিন্তা ভাবনা করছে। সে যে ক্ষতি হলো, তার ক্ষতির পূরণটা কে দেবে? রাষ্ট্র যদি এভাবে শোষণ করার জন্য বসে থাকে, রক্তচোষা জমিদাররা যদি এভাবে দেশ চালায়, তাহলে দেশে মানুষের তো কোনো মুক্তির, কোনো অন্য কোথাও যাওয়ার কোনো জায়গা থাকে না রাস্তা ছাড়া। প্রতিবাদ চালু রাখতে হবে, প্রতিবাদ না চালু রাখলে হবে না। ভালো থাকবেন।